আওয়ামী লীগের প্রশ্নে নো কম্প্রোমাইজ। আওয়ামী লীগের প্রশ্নে আপনি প্রধান উপদেষ্টা হন আর সেনা প্রধান হন, উই ডোন্ট কেয়ার। কথা একটাই, দাবি একটাই, আওয়ামী লীগ নিষিদ্ধ করুন। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা আওয়ামী লীগ এই সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইচ্ছা এই সরকারের নেই, এরকম কথা বলার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই চেয়ারে বসানো হয় নাই। আপনাকে এই চেয়ারে বসানো হয়েছে আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার জন্য, গণহত্যার বিচার করার জন্য। আজকে 7 মাস পেরিয়ে গেছে, গণহত্যার বিচারের অগ্রগতি কোথায়? দিনের বেলা এই সরকারের উপদেষ্টারা আওয়ামী লীগ নিষিদ্ধ করব, এই করব, সেই করব, হম্বি তাম্বিতে টিকা যায় না। রাতের আধারে আওয়ামী নেতাদের নিয়ে বৈঠক করে, দেন দরবার করে, যখন এই ভাগ বাটোয়ারায় ঠিকঠাক মিল হয় না, ঠিক তখন এই জনগণের সামনে হাজির হয়। প্রিয় বন্ধুগণ, আমাদের বক্তব্য একবারেই পরিষ্কার। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি এই চেয়ারে বসেছেন, জনগণ আপনাকে সমর্থন দিয়েছে 3টা মোটা দাগের কারণে। নাম্বার 1, আপনি এই চেয়ারে বসে প্রথম আপনার যেটি কাজ সেটি হচ্ছে আপনার এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের পুনর্বাসন করা, আহত সহযোদ্ধাদের সঠিক সুচিকিৎসার ব্যবস্থা করা, প্রয়োজনে তাদেরকে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট করা। একমাত্র গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের সভাপতি বিপিন নুরুল হক নূর স্পষ্ট করে বলেছিলেন, এই সংগ্রামে এই বিপ্লবে যারা আহত হয়েছেন এদের প্রত্যেককে 50 লক্ষ করে ক্ষতিপূরণ দিতে হবে। আর অন্য কোনো দল এই বিপ্লবে আহত সহযোদ্ধাদের পক্ষে এরকম বোল্ডলি কোনো কথা বলে নাই বন্ধুগণ। দ্বিতীয় কথা ছিল এই সরকার ক্ষমতার চেয়ারে বসার পরের দিনেই এক অর্ডারে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু দুঃখের বিষয়, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস গণমাধ্যমে বক্তব্য দিচ্ছেন, বিদেশি গণমাধ্যমগুলোতে সাক্ষাৎকার দেওয়ার সময় বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা আওয়ামী লীগ এই সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইচ্ছা এই সরকারের নেই, এরকম কথা বলার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই চেয়ারে বসানো হয় নাই। আপনাকে এই চেয়ারে বসানো হয়েছে আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার জন্য, গণহত্যার বিচার করার জন্য। আজকে 7 মাস পেরিয়ে গেছে, গণহত্যার বিচারের অগ্রগতি কোথায়? কোথায় বন্ধুগণ? কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি না। এরপরে আসেন এই সরকার ক্ষমতার চেয়ারে বসার পরে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নিয়ে আসা, কোনোটাই করতে পারছে না। করতে পারবে কিভাবে? দিনের বেলা এই সরকারের উপদেষ্টারা আওয়ামী লীগ নিষিদ্ধ করব, এই করব, সেই করব, হম্বি তাম্বিতে টিকা যায় না। রাতের আধারে আওয়ামী নেতাদের নিয়ে বৈঠক করে, দেন দরবার করে, যখন এই ভাগ বাটোয়ারায় ঠিকঠাক মিল হয় না, ঠিক তখন এই জনগণের সামনে হাজির হয়। কিছুদিন আগে ঢাকার 100টি সিটি কর্পোরেশনের ওয়ার্ডে প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য ওয়ার্ড কমিশনারের পদে ভাইবা নিয়েছে কারা? কথিত ছাত্র নেতারা। এদেরকে এই রাষ্ট্রীয় দায়িত্ব কারা দিয়েছে? এই প্রশ্নটি করেন। কিছুদিন আগে ওয়াসাতে প্রায় 150 শতাধিক নিয়োগে এই সরকারের কথিত একমাত্র দাবিদার স্টেক হোল্ডার তারা নিয়োগ দিয়েছেন, সুপারিশ করেছেন। এরকম প্রত্যেকটা জায়গায় বন্ধুগণ আজকে প্রত্যেকটা সরকারি দপ্তর, অফিস, আদালত, অনেক জায়গায় কথিত ছাত্র প্রতিনিধি হিসাবে এরা নিজেদের লোক ঢুকিয়েছেন, এদের লোকদেরকে চেয়ারে বসিয়েছেন। আর যখন এই নানান নিউজ বের হয় তখনই এরা ধোয়া তুলসী পাতা সাজার চেষ্টা করে। তো যাই হোক বন্ধুগণ, আমরা গত 3 দিন আগে স্পষ্ট করে বলেছি এই সরকারের মধ্যে ইতিমধ্যে যে 2 জন জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি রয়েছেন, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলম, তাদেরকে আমরা 15 দিনের আলটিমেটাম দিয়েছি। এরা আর কোনো ছাত্র প্রতিনিধি নয়, এরা জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি। এই সরকার যেহেতু কোনো রাজনৈতিক সরকার নয়, সুতরাং এই সরকারে কোনো রাজনৈতিক দলের ম্যান্ডেট নিয়ে কোনো প্রতিনিধি থাকতে পারে না। তাই মাহফুজ আলম, আসিফ মাহমুদকে অনতিবিলম্বে 15 দিনের মধ্যে পদত্যাগ করতে হবে। তারা যদি পদত্যাগ না করে
15 দিন পার হওয়ার পরে বিপ্লবের পক্ষের শক্তিগুলো নিয়ে যা যা করার আমরা তাই করব। মনে রাখবেন, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল কিভাবে বাঁকা করতে হয় গণ অধিকার পরিষদ সেটা ভালো জানে। তাই আর কথা বাড়াতে চাই না, আমরা একটাই আহ্বান জানিয়ে শেষ করব। আওয়ামী লীগের প্রশ্নে নো কম্প্রোমাইজ। আওয়ামী লীগের প্রশ্নে আপনি প্রধান উপদেষ্টা হন আর সেনা প্রধান হন, উই ডোন্ট কেয়ার। কথা একটাই, দাবি একটাই, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ।